হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। সকালেই চলে এলাম ছাদে। তো দেখো, আবার নতুন করে আমার ড্রাগন ফুল হয়েছে। মানে এর আগে ফলগুলো পেরে নিয়েছি, কিছুটা ফল হয়েছিল, পেকে গেছিলো, সেগুলো পেরে নিয়েছি। আবার নতুন নতুন ফল হয়ে মানে কুড়ি হয়েছে। তো আমাদের ড্রাগন গাছে দেখো, এই ফলগুলো আগে হয়েছে, এগুলো একটু বড় হয়ে গেছে। আর বাকি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি, যে আমরা ড্রাগন গাছে সব ফুল পাই না। তো দেখো, এই ফুলগুলো এখানে হয়েছে, দেখো ভেতর দিকে একটা হয়েছে, ভেতর দিকে একটা হয়েছে, এই যে এখানে হয়েছে। আর আমাদের বাকি দেখো, এক জায়গায় কতগুলো ফুল ফুটেছিল, এই ফুলগুলো হলুদ হয়ে গেছে। তো এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা সবগুলো ফুল যেগুলো ফোটে সবগুলো পাই না। কতগুলো দেখো, একসঙ্গে কতগুলো ফুল হয়েছিল, সবগুলো হলুদ হয়ে গেছে। এই ফুলগুলো আর হবে না। তো ভীষণ কষ্ট হয়। কতগুলো ফুল দেখো, এইখানে একটা হয়েছে, দেখো এটা এই ফলটা মানে ভালো হয়েছে, মানে পোক্ত হয়েছে, দেখো সুন্দর হয়েছে ফুলটা। আর এই ফুলটা একটু বড় হয়ে গেছে। আর এই মাথায় আবার দেখো দুটো ফুল হয়েছে একসঙ্গে, দুটোই টিকে গেছে। এখানে কিন্তু দুটো হয়েছে, দুটোই থেকে গেছে। আর এখানে দেখো চারটে হয়েছিল, একটাও মানে সবগুলো হলুদ হয়ে গেছে। তো আমাদের ড্রাগন গাছে সব ফুল আমরা পাই না, কিছু কিছু ফুল এইভাবে হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। এই দেখো, এখানে একটা ফাঁসের মধ্যে হয়েছে, কত ফাঁস হয়েছে, তাই এটা ভালো আছে। পাশে একটা হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে, দেখো এটা নষ্ট হয়ে গেছে। এরকম করে অনেক ফুল আমাদের নষ্ট হয়ে যায়, ঝরে যায়, শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই দেখো প্রচুর পিঁপড়ের অত্যাচার, দেখতে পাচ্ছ? একদম যখন ফলগুলো একটু বড় হয়, প্রচুর পিঁপড়ে হয়। তো এই পিঁপড়েগুলো কী করে, ফুলের মধুগুলো খেয়ে নেয়, তখন ফুলগুলো হলুদ হয়ে ঝরে যায়। একদম ছোট যখন থাকে তখন এর মধুগুলো এরা খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে ফুলগুলো বেশি মানে এরকম হলুদ হয়ে ঝরে যায়। এখানে কি সুন্দর একটা ফুল হয়েছিল, এটাও দেখো হলুদ হয়ে গেছে। তো এই হলুদ মানে পিঁপড়ের হাত থেকে মানে আমরা রক্ষা পাওয়ার জন্য কিছু ব্যবহার করতে হয়, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কি ব্যবহার করি আর কি করে ফলগুলোকে টিকিয়ে রাখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যে ফলগুলো আছে সেগুলোকে আমার এখন টিকিয়ে রাখতে হবে। সেগুলোতে দেখো কত পিঁপড়ে লেগে গেছে, দেখো এই তোমরা দেখতে পাচ্ছ কি না, এই দেখো মাথায় অনেকগুলো পিঁপড়ে লেগেছে। তো এই পিঁপড়েগুলোকে ছাড়ানোর জন্য আমরা কিছু ব্যবহার করব। এখানে দেখো কতগুলো ফল হয়েছিল, দেখো অনেকগুলো কুড়ি হয়েছিল, তার মধ্যে একটা ফল হয়েছে। আর এখানে একটা হয়েছে, দুটো হয়েছিল, একটা নষ্ট হয়ে গেছে আর একটা হয়েছে। আরও অনেক কুড়ি চলে এসছে, এগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না, নিচের দিকে আছে। যেগুলো ছিল সামনে সেগুলো তোমাদের দেখালাম। এই যে এখানে দুটো হয়েছে, দুপাশে দুটো হয়েছে। তো এইভাবে অনেকগুলো কুড়ি নষ্ট হয়ে গেছে এই পিঁপড়ে অত্যাচারের জন্য। আর এমনিও নষ্ট হয়ে যায়। আরটা দেখো কত সুন্দর হয়েছে, এটা খুব মানে বড় সাইজের হয়েছে। এই কাঁটাগুলো যেগুলো মোটা মোটা থাকবে সেগুলো অনেকটাই বড় হয়। এখনই দেখো কতটা বড় হয়েছে। এটা যখন যতটা বড়, যত মানে বড় হবে, মানে পাকবে, তত এটা অনেক বড় হয়ে যাবে। দেখো ফলটা কত সুন্দর হয়েছে। তো আমাদের পিঁপড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ব্যবহার করব একটু, এখানে আমরা নিয়েছি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো বা ছাই, এগুলো ব্যবহার করা যায়। ব্যবহার করলে পিঁপড়েটা অনেক কম হয়। সবটা যে চলে যায় তা না, কিন্তু কিছুটা কম হয়। তো এই হলুদ গুঁড়ো আমরা এই ড্রাগন ফুলের মাথায় এইভাবে দিয়ে দেব। দিয়ে দিলে কি হয়, পিঁপড়েগুলো চলে যায়। এই দেখো পিঁপড়েগুলো সরে যাচ্ছে। তো এইভাবে করে ফুলগুলোর মাথায় আমাদের এরকম করে হলুদ গুঁড়োগুলো দিয়ে দিতে হবে। অনেকটাই আমরা পিঁপড়ের হাত থেকে রক্ষা পেয়ে থাকি। এখানে শুধু পিঁপড়েই লাগে, বেশি অন্য কিছু লাগে না। তো এইভাবে করে দিলে পরে পিঁপড়েটা সরে যায়। বা এটা ছাড়াও তোমরা ছাই ব্যবহার করতে পারো, যে রান্না করার যে ছাইটা হয়, কাঠের গুঁড়োর যে ছাইটা হয়, সেই ছাইটা দিলে পিঁপড়েগুলো সরে যায়। তো
তো ফলগুলোকে বাঁচানোর জন্য আমরা এই হলুদ ব্যবহার করা এমন কিছু খারাপ না। এই দেখো কত পিঁপড়ে লেগেছে, এই ছোটো ছোটোগুলোতে বেশি পিঁপড়ে লাগে, এগুলো রসগুলো খেয়ে নেয়, তখন ফুলগুলো হলুদ হয়ে যায়। তো এইভাবে করে আমরা আগে থেকে যদি একটু হলুদ দিই তাহলে এই যে সবগুলো ফুল এগুলো নষ্ট হয়ে গেছে। দেখো একসঙ্গে 4টে ফুল হয়েছিল, 4টে ফুলই নষ্ট হয়ে গেছে। ফুলগুলো খুব কষ্ট হয়, এরকম আমাদের গাছে অনেক ভরা ভরা ফুল নষ্ট হয়ে যায়, কিছু করার নেই। সব যে ফুল আমরা ফল পাবো সেটা না। তো এইভাবে করে আমি হলুদ দিয়ে আমাকে কিছুটা ফল বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তো তোমরা পারলে এইভাবে হলুদ ব্যবহার করো, বা বললাম তো গুঁটোর ছাই বা কাঠের ছাই গুঁড়ো হয় যে, সেই গুঁড়োগুলো দিলে পরে এই পিঁপড়েগুলো সরে যায়। তো আমার গাছে দেখো কত ফল হয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে এখানে হয়েছে, যে এখানে হয়েছে, এখানে একটা বড় ফল হয়েছে। এই দেখো এখানে প্রচুর ফল ধরেছে। দেখো এখানে একটা ফুল হয়েছে, নিচের দিকে দুটো আছে, আর ছোট ছোট অনেক কুড়ি এসছে। এই যে এখানে কতগুলো ফুল ধরেছে, দেখো এখানে একটা, এই যে এখানে একটা, আর এই যে ভেতর দিকে একটা, প্রচুর ফুল। এই যে এইগুলো কতটা টিকবে বলা যাবে না, যতক্ষণ আমাদের ফলটা পরিপূর্ণ না হচ্ছে ততদিন আমরা বলতে পারবো না। এই যে ভেতর দিকে একটা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা দেখো কত পিঁপড়ে লেগেছে এগুলোতে। এই ভেতর দিকে তো হলুদ দেওয়ার খুব কষ্ট হয়, দেখো প্রচুর পিঁপড়ে লেগে গেছে সব মাথায়। তো অনেকগুলো ড্রাগন একসঙ্গে হয়েছে, এগুলো একটু আগে হয়েছে, আর এগুলো নতুন করে আবার ফুল হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো ফুল একসঙ্গে হয়েছে। আর তাছাড়াও আমার আরও অন্য সাইডে অনেকগুলো ফুল হয়েছে, সেগুলোতে একটু মানে হলুদ দিতে হবে। এই দেখো এখানেও 4টে ফল হয়েছিল, তার মধ্যে 2টো ফল টিকে গেছে আর 2টো ফল নষ্ট হয়ে গেছে। কি সুন্দর হয়েছিল ফুলগুলো। এই দেখো 2টো ফুল নষ্ট হয়ে গেছে, এই 2টো ফুল শুকিয়ে গেছে, 2টো ফুল আছে। তো সব ফুল আমরা পাই না। এই দেখো কত পিঁপড়ে হয়েছে, দেখেছো কত ছোটো ছোটো পিঁপড়ে হয়েছে। এই পিঁপড়েগুলো ফুলের রস খেয়ে ফুলগুলোকে শুকিয়ে দেয়। আর এই দেখো নিচের দিকে একটা হয়েছে, এটাতে পিঁপড়ে লেগে গেছে, এটাতে আমি কোনো কিছু করতে পারি না, অনেকটা দূরে আছে এটা। এই যে পিঁপড়ে লেগে গেছে, আর একটা বড় হয়ে গেছে, দেখো ওই ড্রাগন ফলটা অনেকটা বড় হয়ে গেছে। আমরা এইভাবে ড্রাগন ফলগুলোকে বাঁচানোর জন্য ছাই বা পিঁপড়ে ব্যবহার করতে পারি। এটা করলে পরে আমাদের গাছের অনেকটা উপকার হয়। তো আমি আজকে তোমাদের সেটা শেয়ার করলাম যে ড্রাগন গাছে পিঁপড়ে লাগলে আমরা কি করতে পারি। তো এইভাবে তোমরা ছাই বা হলুদ ব্যবহার করলে পরে অনেকটা আমাদের পিঁপড়ের হাত থেকে রক্ষা পেতে পারি। তো এই ছিল আজকের টিপস। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এটা দেখো এই যে ফলের মানে সবজির ক্যারেটের মধ্যে আমি ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম, তো কত সুন্দর ফল ধরেছে। দেখো এইদিকে লঙ্কা গাছ লাগিয়েছি, আর এইদিকে ড্রাগন গাছ লাগিয়েছি, মানে ধারের দিকে ড্রাগন গাছগুলো লাগিয়েছি। গাছগুলো সুন্দরভাবে হয়েছে, ফলও দিচ্ছে। তো আজকে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ড্রাগন গাছে পিঁপড়ে লাগলে আমরা কি ব্যবহার করি। এছাড়াও অনেক কিছু আরও ব্যবহার করা যায়, সেটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। আজকে আমি হলুদ ব্যবহার করে তোমাদের দেখালাম। এছাড়াও যদি আমরা জলের মধ্যে কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা বেটে জলের সঙ্গে স্প্রে করে দিই, তবুও এই পিঁপড়ে বা এই পোকা টোকা এগুলো মানে নষ্ট হয়ে যায়। তো সেটা তোমাদের সঙ্গে আলাদাভাবে অন্যদিন শেয়ার করব। আজকে শুধু এই হলুদ দিয়ে আমরা ফলগুলোকে বাঁচিয়ে রাখলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, এইভাবে গাছ করো, আর ড্রাগন গাছ তোমরা করো। ড্রাগন ফলটা আমাদের খুব পুষ্টিগুণ আছে, আর খেতেও খুব সুস্বাদু, আর খুব সহজেই হয়। এই বর্ষার সময় আমরা এই ফলটাকে খুব ভালোভাবে আমরা চাষ করতে পারি। অবস্থায় যে কোনোভাবে করা যায়, কেন অল্প এই ড্রাগন গাছটা হয়, যেটা আর কি কোনো ঝামেলা নেই। বছরে 2-3 বার একটা মোটা খাবার দিয়ে আর একটু পরিচর্যা করলে পরে
ভালো পেতে পারি। আমি তো প্রচুর ফল পাই, দেখালাম যে কতগুলো ফল ধরেছে। আর আরও গাছ আমি নতুন নতুন, সেগুলো এবছর হয়তো ফল একটু। আর এই ফলটা মোটামুটি জুন জুলাই মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই ফলটা আমরা পেয়ে থাকি। এখনও অনেক কুড়ি আসা বাকি আছে, অনেক ফল হবে। তো তোমরা সঙ্গে থাকো, এইভাবেই দেখতে থাকো। আর গাছকে ভালোবাসো, গাছ লাগাও সবাই। এখন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।